আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাই ফেভারিট ব্রাদার তারেক, সে অর্ধেক হয়ে আসছে। এটা হচ্ছে তারেক রিবর্ন নাকি? বলতে পারেন ভাই। হ্যাঁ, অ্যানাদার চ্যাপ্টারের তারেক আর কি। অ্যানাদার চ্যাপ্টারের তারেক। সো অনেক 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 দিন পর তারেক আর আমি আমাদের মাঝখানে দেখা হয়েছে, বাট দ্যাট ইজ ফর ভেরি ফিউ মিনিটস। হ্যাঁ, হ্যাঁ, আসলে তারেক এখন মোস্টলি তার গ্রামের বাড়িতে থাকছে বিকজ অফ দ্য ইনসিডেন্ট। অনেকেই জানেন যে আমাদের প্রিয় আন্টি কিছুদিন আগে এক্সপায়ার করছেন, অ্যান্ড শি ফট ফর আ ভেরি লং টাইম। সো আসলে সেই ইভেন্টের পর অনেকদিন তারেকে কাছে পাইনি। সো আজকে আফটার আ ভেরি লং টাইম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো আমরা একসাথে হইলাম। অ্যান্ড যেহেতু একসাথে হয়েছি, আমরা তো কি করব। পারফিউমের রিভিউ তো অবশ্যই। এবং এক্স্যাক্টলি। সবার শুরুতে আমি সবার কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমি আপনাদের সামনে অনেক দিন আসতে পারিনি। এবং আমার মা দীর্ঘ 2 বছর যাবৎ ক্যান্সারের সাথে অনেক যুদ্ধ করেছে। এবং গত বছর নভেম্বর মাসে, মানে অর্থাৎ 5 মাস আগে উনি আহ, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। এরপর থেকে আসলে আমি মোটামুটি সব কিছু থেকে একটু দূরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে স্টেজটা, এটা কাটিয়ে আমি এখনো পরিপূর্ণভাবে উঠতে পারিনি। আমার এর মাঝে, হ্যাঁ, রায়হান ভাই যেটা বললো যে দেখা হয়েছে, বাট খুবই শর্ট সময়ের জন্য। আমি মেন্টালি ওভাবে স্টেবল ছিলাম না। তো আজকে অনেক দিন পর ভাইয়ের সাথে একটু সময় নিয়ে বসলাম। আর ইনশাল্লাহ আপনাদের জন্য 2টা রিভিউ নিয়ে আসতেছি একসাথে এখানে বসে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, পার্ট বাই হ্যাঁ। পার্ট আপনারা পাবেন। হুম। ইনশাল্লাহ সামনে আরো হবে ইনশাল্লাহ। আর সবার কাছে আসলে আমার মরহুমা আম্মুর জন্য দোয়া চাচ্ছি, যেন অবশ্যই। আল্লাহ ওনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং ইনশাল্লাহ, আমার ইনশাল্লাহ। জন্য এবং আমার পরিবারে যারা আছেন তাদের জন্য আমি দোয়া চাচ্ছি। সো আজকে আমরা প্রথম চমকটা নিয়ে শুরু করি। জি, অবশ্যই। হুম। সেটা হচ্ছে, কি বলবো, স্বর্গ আমাদের জন্য অপেক্ষা করতে পারে, হ্যাঁ, তাই না? এরকমই একটা এরকমই কিছু। কিছু একটা না? আমাদের দুইজনেরই ভীষণ প্রিয় একটা হাউস, ফ্রেডরিক মল। হ্যাঁ, আমরা এর আগেও হুম। কয়েকটা কভার হ্যাঁ, করেছে। ভিডিও এবং করেছি। হ্যাঁ। টু বি ভেরি অনেস্ট, ফেডরিক মল হাউসটা আমি প্রথম স্নিফ করি কিন্তু ফ্রম তারেক। ইয়েস। সেটাতে ছিল প্রমিস, প্রমিস, তারপর মাস্টার বাজার, মাস্টার বাজার, আর আর হচ্ছে তোমার ফ্রেঞ্চ লাভার। ফ্রেঞ্চ লাভার। ইয়েস। ইয়েস, এই তিনটা হ্যাঁ। দিয়েই আমার ফ্রেডরিক মলে ইন্ট্রোডাকশন। এবং আলহামদুলিল্লাহ আমার তিনোটাই এতই ভালো লাগছে যে পরবর্তীতে আমি নিজেও কালেক্ট করে নিছি ফ্রেডরিক মলের এই তিনটা পারফিউম। সো আজকে আমরা যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেডরিক মলের ফ্রেডরিক মলের নিউ রিলিজ, মানে ইয়েস। লাস্ট ইয়ারের রিলিজ পাওয়া হেভেন ক্যান ওয়েট। Heaven can wait, yes. So the typical ফ্রেডরিক মলের বক্স, এবং হচ্ছে এটা হচ্ছে জন ক্লোড এলেনা, এটা হচ্ছে পারফিউমার। আমরা জানি যে ফ্রেডরিক মলের বক্সগুলোতে ওরা পারফিউমারিস্টের নামটা লিখে দেয়, এবং বক্সের পিছনে ছবিও দিয়ে ইউ দেয়। ক্যান সি যে তার একটা বায়োগ্রাফি এখানে দেওয়া আছে। সো আমরা দেরি না করে আনবক্স হুম, করি। শিওর, হ্যাঁ। ইনশাল্লাহ। সো লেট মি ভাই আপনি ডু ইট। অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি আই এম সো এক্সাইটেড টু ট্রাই ইট, কারণ ফ্রেডরিক মল মানেই হচ্ছে সামথিং রিলি স্পেশাল। হ্যাঁ। ফ্রেডরিক মল এমন একটা নিশ হাউস যেটা আসলে মানুষের ভালো লাগতে দেরি হয়, বাট যখন ভালো লাগা শুরু হয় তখন মানে কালেক্ট করতেই থাকে। এক্স্যাক্টলি। এটার অ্যাডিকশন খুবই অন্যরকম। এবং ওদের পারফিউমগুলা আপনি, দে আর ভেরি এক্সপেন্সিভ, ইয়া। ভেরি এক্সপেন্সিভ, বাট ওয়েন ইউ উইল ট্রাই ইট, ওয়েন ইউ উইল বাই ইট অ্যান্ড ইউজ ইট, আপনার কাছে মনে হবে ইয়েস, ইটস ওয়ার্থ দ্য মানি। সো বটলটা হচ্ছে দিস, দিস ইজ দ্য গ্রেট হেভেন ক্যান ওয়েট। আমি এটার জন্য প্রায় রিলিজ হওয়ার পর থেকে অপেক্ষা করছিলাম। কোনোভাবে ম্যানেজ হচ্ছিল না, হচ্ছিল না। তো ফাইনালি আমি গত 4 দিন হলো হাতে পেয়েছি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হেভেন ক্যান ওয়েট এটার নাম, বাট আই কুডন্ট। ইয়া। এবং এরকম ও ছিল। নেওয়ার পর আমিও আই কুডন্ট ওয়েট অ্যাজ ওয়েল। সো ইয়া। আমি আজকে তারেকের সাথে যখন দেখা হবে চিন্তা করছি, তখনই বলছি তারেক প্লিজ নিয়ে আসো, আই ক্যান নট ওয়েট এনিমোর। তো আমরা একটু স্প্রে করি। হ্যাঁ, শিওর হ্যাঁ। ভাই, আপনি করেন। সরি ফর দ্য নয়েজ, অ্যাকচুয়ালি আমরা একটা কফি শপে বসে রিভিউ করছি। তো জানি না ভয়েস কতটুকু ক্লিয়ার আসবে। সো অলরেডি একটা ফ্রেশ ব্লাস্ট চারপাশে খেলা করা শুরু করেছে উইথ দ্য ফ্লোরাল টাচ। সো দিস ইজ সো বিউটিফুল। প্রপার ইউনিসেক্স একটা পারফিউম। এইটার নোটসে যাওয়ার আগে ফার্স্ট থিং যে জিনিসটা বলবো, আমি হাতে দুটো স্প্রে করছি, অ্যান্ড ইনিশিয়াল যেই অ্যারোমাটা চারপাশে ছড়াইছে, দ্যাট ইজ কাইন্ড অফ একটু মানে সিট্রাসি ভাইব ছিল।
বাট উইদিন সেকেন্ডস ইট টার্নড ইনটু স্পাইসি। হ্যাঁ, খুব সুন্দর একটা স্পাইসি ফিল আমি এটার মধ্যে পাচ্ছি। সো স্পাইসি উইথ হিন্ট অফ ফ্লোরাল টাচ। হ্যাঁ, হ্যাঁ, ফ্লোরাল একটা ভাইব আমি শান্তি পাচ্ছি। শান্তি একটা ভাইব, একটা শান্তি শান্তি হ্যাঁ, একটা ফিল পাওয়া যায়। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ওয়ার্ড। ফ্রেডরিক মলের নর্মাল অন্যান্য যে পারফিউমগুলো আমি ট্রাই করছি সেগুলো হচ্ছে খুব হেভি পোটেন্ট, হেভি লাউড টাইপের হয়। এইটা হচ্ছে ইনিশিয়ালি যেটা মনে হচ্ছে ইট ইজ ফর পিস অফ মাইন্ড। হ্যাঁ, ইট ইজ ফর ক্লোজ কানেক্টেড, মানে এনভায়রনমেন্টের জন্য, যে আপনি ইট ইজ নট কাইন্ড অফ রুম ফিলার পারফিউম এখন পর্যন্ত, যা আমার মনে হচ্ছে যে আপনি ঢুকবেন চারপাশে আপনার গন্ধ ছড়ায় যাবে লাইক আদার ফ্রেডরিক মল। ইটস নট লাইক দ্যাট ইনিশিয়ালি আমার এটা মনে হচ্ছে। রাদার আমার কাছে মনে হচ্ছে ইটস মোর অফ কমফোর্টিং পারফিউম, এবং মেবি দিস ইজ মানে ওয়ান অফ দ্য ফিউ পারফিউমস যেটা আপনি অল সিজন ইউজ করতে পারবেন, এবং স্পেশালি ইন দ্য ডে টাইম। ফ্রেডরিক মলের পারফিউম কিন্তু ডে টাইমে ইউজ করার জন্য খুব কম আছে, খুব রেয়ার। খুব রেয়ার। ফ্রেঞ্চ লাভার, সিনথেটিক জাঙ্গল, জঙ্গল, হ্যাঁ, এগুলা ডেঞ্জারাস, হচ্ছে হ্যাঁ, আউটরেজাস। আউটরেজাস, সরি, হ্যাঁ, আউটরেজাস, এরকম এরকম পাঁচটা ভেরি হয়তো বা, ফিউ, হ্যাঁ। মানে ওদের যদি 50টা পারফিউম হ্যাঁ, থাকে, 4-5টা আপনি খুঁজে পাবেন ইভেন যে ওদের যেগুলো কোলন সামারের। গুলা যেগুলা, হ্যাঁ, হ্যাঁ, ওগুলা সামারের জন্য সকালের জন্য হইলেও ওগুলাও কিন্তু একটু চ্যালেঞ্জিং। সো এটার নোটসের কথা বলি, এটার নোটসের টপ নোটসে আছে, ইয়েস, হ্যাঁ, ক্লোভস, ক্যারট সিডস, অ্যাম্ব্রাতি, পিমেন্টো সিডস, প্লাম অ্যান্ড নাটমেগ। সো দেয়ার আর লট অফ স্পাইসেস অ্যান্ড সাম নাটস অ্যান্ড ফ্রুটস, প্লাম আছে এখানে, হ্যাঁ, অ্যান্ড সিডস আছে। ওকে, মিডল নোটসে আইরিস, ভ্যাটিভার, ম্যাগনোলিয়া, কাশ্মীরান, সিডার। সো ফ্লোরাল দুইটা পাওয়া যাচ্ছে এখানে, যে ফ্লোরাল ভাইবটা আমরা পাইছি সেটা আছে। অ্যান্ড ড্রাই ডাউন অর্থাৎ বেজ নোটসে আছে মাস্ক, পিচ অ্যান্ড ভ্যানিলা। এক্স্যাক্টলি আমি যে বললাম যে একটু অ্যাম্বারে একটা ফিল পাচ্ছি, ইট ইজ নট দ্য অ্যাম্বার, এখানে হচ্ছে পিচ এবং ভ্যানিলা মিক্স হয়ে মিক্সচার হয়ে ওই একটা এম্বারি ধরনের, টাচ দিচ্ছে, ওই ধরনের একটা একটা অ্যাম্বারি। রিচনেস আসতেছে এম্বারের মতো। আমার যেটা ইনিশিয়াল ইমপ্রেশন, আমি নিজেও এখনো ফুল ওয়ার দেই নাই টু বি অনেস্ট, বাট আমি বাসায় আনবক্স করার পরে 2টা স্প্রে করছি রুমের মধ্যে। ইটস এ রুম ফিলার ভাই, রুম ফিলার না? ইটস এ রুম ফিলার। অ্যাজ বিকজ 2টা স্প্রেতে রুমে বোঝা গেছে যে এটার স্মেল চলতেছে। ফ্যান্টাস্টিক। অ্যান্ড আমার যেটা এক্সপেকটেশন বা আমার যেটা মানে প্রেডিকশন, সেটা হচ্ছে যে এটা যদি ডে টাইমে কেউ ওয়্যার করে, আপনি যত সামার হিটে যাবেন তত এটার প্রজেকশন বাড়বে। বাড়বে, খেলা শুরু ইটস করবে। নট লাইক যে আপনার আশপাশে একদম নাক উড়ায় দিবে এরকম টাইপের কিছু। আপনার আশপাশের মানুষও এটার কমফোর্ট জোনটাকে এনজয় করবে, এনজয় করবে, আপনি নিজেও করবেন, আশপাশের মানে মানুষও করবে। ইটস আ কমপ্লিমেন্ট গেটার পারফিউম। ডেফিনেটলি। হ্যাঁ, এবং আমি এখানে একটা কথা শেয়ার করি তারেকের কথাটা টেনে, সেটা হচ্ছে যে এফএম এর আমার খুব ফেভারেট পারফিউম হচ্ছে মাস্ক রাভাজার। হ্যাঁ, সো মাস্ক রাভাজার ওয়্যার করে একদিন আমি আমার স্পাউসের সাথে বের হয়েছিলাম, অ্যান্ড শি ফোর্স মি টু চেঞ্জ মাই শার্ট। তার কথা ছিল যে একদম ভাল লাগতেছে না স্মেলটা, বাট আই ওয়াজ এনজয়িং ইট টু দ্য ফুলেস্ট। হ্যাঁ, কিন্তু ওই যে যেটা বললাম, ফ্রেডরিক মল ইজ চ্যালেঞ্জিং। ফ্রেডরিক মল ইজ নট ফর এভরিওয়ান, ইট ইজ ফর ম্যাচিওরড নোজ। হ্যাঁ, সো ওই অ্যাসপেক্টে যদি বলি, দিস ওয়ান হ্যাভেন ক্যান ওয়েট ইজ অ্যাবসোলুটলি পিপল প্লিজিং এনিওয়ান, ইটস আ ব্লাইন্ড বাই ওয়ার্দি হ্যাঁ, পারফিউম। আমার ব্ল্যাক বাই ছিল। মানে একদম এটার স্মেলটা আপনার ভালো লাগবেই। এটার স্মেল নিয়ে নাথিং টু ওয়ারি, যে ভাই এটার এই স্মেলটাতে হয়তো বা কারো না কারো বিরক্ত লাগতে পারে। আমার হ্যাঁ, মনে হয় না এরকম একদম কারো। মানে আম প্রিটি শিওর যে ইউ গানা মানে পিপল গানা লাইক ইট। এবং আরেকটা জিনিস, এই পারফিউমটার মধ্যে একটু একটা সেনসুয়াল একটা ব্যাপার আছে। যে মানে আমি এটা ড্রাই ডাউন এত এনজয় করছি, আমি তো লিটারালি রাতে 2টার পরে ওয়্যার করছি। হুম তো হুম হুম শোবার আগ পর্যন্ত আই ওয়াজ মানে বারবার স্নিফ করতেছিলাম, বারবার স্নিফ করতেছিলাম, এক্স্যাক্টলি। এত এবং শান্তি লাগতেছিল। হ্যাঁ, এবং বেস্ট পার্ট ইজ এটার যে আইরিস, প্লাম, তারপর হচ্ছে আপনার ভ্যাটিভার ইজ প্লেইং সো অ্যামেজিংলি। ভাই ভ্যাটিভারের যে ভাইবটা, ওই ভ্যাটিভারটাকে ওরা এই নোটস এর সাথে এমন ভাবে ব্লেন্ডিং ব্লেন্ড করছে, করছে, হ্যাঁ, ভ্যাটিভার একদম মানে স্মুথলি স্মুথ, মানে এক্স্যাক্টলি। হয়ে আসছে। এবং ভ্যাটিভারটাকে ওরা মানে স্মুথ করছে হচ্ছে উইথ দ্য ফ্লোরাল নোটস, ফ্লোরাল নোটস। আইরিস, ম্যাগনোলিয়া, এগুলো দিয়ে কিন্তু ওরা ভ্যাটিভারটাকে ব্যালেন্স করছে। এবং ড্রাই ডাউনের যে মাস্ক, পিচ এবং ভ্যানিলা, এই পুরো জিনিসটাই কিন্তু পারফিউমটাকে একটা ওভারঅল লেয়ার করে ফেলছে। কিভাবে? ওপেনিং এর যে আপনার স্পাইসেস, নাটস, এই ধরনের যে নোটসগুলা, মিডলে যে ভ্যাটিভার, হ্যাঁ, এই সব ব্যাপারগুলোকে ভ্যানিলা, মাস্ক এবং পিচ, এই তিনটা নোট একটা ফ্রুটি, সুইট একটা, মানে খুব স্মুথ একটা ব্লেন্ড করে দিছে। হ্যাঁ, ডেফিনেটলি মানে ডেফিনেটলি। জিনিসটা হচ্ছে কি যে
যদি শুধু স্পাইসি বেসড হইতো তাহলেও কিন্তু একটা হার্শ ভাইব থাকতো। ফ্লোরাল হইলে হয়তো মনে হতো একটু ফেমিনিন ভাইব। ভ্যাটিভার একটু বেশি হলে একটু আর্থি টাইপ হয়ে যেত। ইয়া বাট এখানে কি করছে, সিডার, কাশ্মীরান, ভ্যাটিভার এই সব স্পাইসিস নোটগুলোকে ওরা, আমি বলবো হচ্ছে এখানে প্লাম, পিচ, মাস্ক, ভ্যানিলা, দে ওরা আর, সব নোটসকে হ্যাঁ, ই করছে, হ্যাঁ, মানে ব্যালেন্স করে নিয়ে ব্যালেন্স আসছে। করে নিছে। সো ওভারঅল ইট ইজ রিয়েলি amazing one, another, I would say another great release from the house of FM। এবং এটার ক্ষেত্রে আমি এভাবে বলবো যে মানে একটু প্রাইস নিয়ে আমি একটু হ্যাঁ, জানতে চাচ্ছি যে ডেফিনেটলি। তোমার এটা ফুল প্রেজেন্টেশন কিরকম প্রাইস করছে। এইটার ফুল প্রেজেন্টেশন আমি এক্সাক্টটা না বলে রেঞ্জ ধরে দিই। হ্যাঁ, হ্যাঁ, বেটার, সেটা হচ্ছে যে আপনি ফুল প্রেজেন্টেশন এটা বিডিটি 30K থেকে 35 এর মাঝামাঝি পাবেন। এরকম হবে। যেহেতু প্রাইস আপ ডাউন করে, সো আমার 30K প্লাস পড়েছে, বাট উইদিন 35, সো ওই রেঞ্জটা আমি এক্স্যাক্টলি, বলে দিলাম আসলে। রাইট। এবং আরেকটা কথা বলি যে এইটার যত সময় যাচ্ছে এটার স্মেলটা কিন্তু তত খুলতেছে, অ্যান্ড তত আই এম এনজয়িং ইট মোর অ্যান্ড মোর। ওপেনিংয়ের যে স্প্রে দুটা করার পর আমার যে একটা ইমপ্রেশন ছিল, সেই ইমপ্রেশনটা যদি 7/10 হয়ে থাকে, এই উইদিন 5 to 6 মিনিটস এই রেঞ্জটা কিন্তু এখন 9/10 হয়ে গেছে। এবং আই এম শিওর উইথ দ্য টাইম এটা 9.5 থেকে 10ও হয়ে যেতে পারে, বিকজ those who are looking for পারফিউম, নিশ কোয়ালিটি পারফিউম, যেটা উইথ আপনার সফিস্টিকেশন, সফিস্টিকেশন, যেটা আপনাকে স্ট্যান্ড আউট করবে এবং যেটা আপনাকে অফিস বলেন, সকালের কোনো মিটিং বলেন, কোনো স্পেশাল অকেশন বলেন, ইভেন ডে ডেট। টাইমে, হ্যাঁ, ওই ধরনের মোমেন্টে ইউ ওয়ান্ট টু ফিল স্পেশাল, হ্যাভেন ক্যান ওয়েট ক্যান বি আ ভেরি গুড চয়েস অফ ইয়ার্স। হ্যাঁ, এবং আরেকটা কথা তারেক আমি শেয়ার করি, সেটা হচ্ছে এটা তো তুমি জাস্ট ওপেন করছো, অ্যান্ড আই এম শিওর যে ইন 3 to 5 months এটা ম্যাচুরেশন হয়ে ডেফিনেটলি এটা কিন্তু আরো 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 পোটেন্ট হবে। পোটেন্ট হবে। ইয়া পারফরমেন্স বলো, ভাই, প্রজেকশন বলো, আপনার মনে আরো আছে বাড়বে। আমার মাস্টার বাজার যখন আপনি ট্রাই করছিলেন, তখন আমার মাস্টার বাজারের ম্যাসেরেশন এইজ ছিল 1.5 বছর। রাইট, আমার মাস্টার বাজারের কালার ছিল মানে টোটালি একটা ব্র্যান্ডির কালার। একদম, একদম। মানে আমার মাস্টার বাজার এখন যদি স্প্রে করি, মানে ও লিটারালি এই কফি শপের পুরা কাঁপায় ফেলবে, স্মেলকে শেষ করে দিবে। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। এফএম এর ম্যাসারেশন কিন্তু অনেক দ্রুত হয় যদি আপনি হ্যাঁ, প্রপারলি রাখতে পারেন। ম্যাসারেশনের ক্ষেত্রেও কিন্তু আসলে আমাদের কিছু কিছু বিষয় ফলো করা উচিত, যেরকম পারফিউমটাকে কিন্তু আপনার ঠান্ডা জায়গায় রাখতে হবে, একটু ডার্ক জায়গায় রাখতে হবে। রাইট। এগুলো ম্যাসারেশনের ব্যাপারে আসলে শুধু রেখে দিলেই হয় না। প্রপারলি ম্যাসারেটেড হতে গেলে কিছু গাইডলাইন বা কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে আসলে। এটার ওপেনিং আমি আবার স্প্রে করছি, এটার ওপেনিং উইল গিভ ইউ আ ডিসিভিং আইডিয়া। ডিসিভ করবে কিরকম, মনে হবে এটা একটা ফ্লোরাল পারফিউম। ইয়া ওয়েট, আমি এই কারণেই আপনাদের সাথে এই লাস্টে আবার একটু জিনিসটা অ্যাড করলাম, কারণ হচ্ছে দ্য মোমেন্ট ইউ উইল স্প্রে, আপনি যদি ওই স্মেলটা নিয়ে কোনো একটা ডিসিশনে চলে আসেন যে না আমি এটা নিব না, এটা ফ্লোরাল টাইপের, হ্যাঁ, ইউ উইল বি অ্যাবসোলুটলি রং। হ্যাঁ, আপনাকে এইটা অবশ্যই টাইম দিতে হবে। টাইম দিতে হবে। এবং টু বি ভেরি অনেস্ট, একটা ফেডরেক মল কিনতে হলে ইউ শুড স্পেন্ড 15 to 20 মিনিটস উইথ ইট। হুম, এটা ট্রু ভাই। হ্যাঁ, কারণ এই পারফিউমগুলো এমন না যে আপনি একটা শপে যাবেন 10টা পারফিউম স্প্রে করে তারপর আপনি, ইউ ক্যান নট, ইউ হ্যাভ টু পিক ওয়ান, যে হ্যাঁ আজকে আমি একটা পারফিউম নেওয়ার ইন্টারেস্ট নিয়ে যাচ্ছি, হ্যাভেন ক্যান ওয়েট, আমি সেটা 2টা 3টা স্প্রে করব। হ্যাঁ, অ্যান্ড আমি 20 মিনিট আশেপাশে ঘোরাঘুরি করব, ট্রানজিশনগুলো আমি ট্রাই করব, দেন আই উইল ডিসাইড। সো দ্যাটস হাউ ইউ শুড বাই আ নিশ পারফিউম, নট অনলি ফ্রেডরিক মল। সব হ্যাঁ, সব নিশ পারফিউম। এক্স্যাক্টলি। সো তারেক, তো এটা অলরেডি মানে 4 দিন ধরে তুমি এটা ট্রাই করতেছো, তোমার কেমন লাগছে? আমার তো ভাই ওই যে আমি বললাম না যে হেভেন ক্যান ওয়েট বাট আই কুডন্ট। মানে আসলে সত্য কথা বলতে, নিজের পারফিউম বলে যে ওটাকে প্রেস করতে হবে তা না, বা নিজের টেস্টকে সবসময় সবার সামনে অ্যাপ্রিসিয়েট করে বলতে হবে তা না। যেটা ভালো সেটাকে অবশ্যই আমাদের ভালোই বলতে হবে। অ্যাবসোলুটলি। অ্যান্ড আমি যদি বলি আমার এটার ক্ষেত্রে অল ওভার সেন্ট প্রোফাইলের ক্ষেত্রে হুম, রেটিং, যেহেতু আমি ইনিশিয়াল ইমপ্রেশন দিচ্ছি, হুম, আমি বারবার রিপিট করছি যে আমি হুম, এটা ফুল ওয়্যার এখনো দিই হুম, নাই। হুম, সো ইনিশিয়ালি আমি এর সেন্ট প্রোফাইলকে দিব 9.5/10 হুম, সেন্ট প্রোফাইল। হুম, অ্যান্ড যতদূর আমি টু স্প্রেতে এক রাতে রুমের ভেতরে যে পারফরমেন্স যা কিছু পেয়েছি, যা যা আমার মানে এক্সপিরিয়েন্স হয়েছে, হুম। তো ততটুকু আমি বলবো যে 8/10। আফটার দ্যাট হয়তো ইনশাল্লাহ আমরা
একটা একটা ফুল রিভিউ নিয়ে আসবো। নিয়ে হুম আসবো যে হুম আমাদের ওয়্যারিং এক্সপিরিয়েন্সটা কি, এক্স্যাক্টলি ইনশাল্লাহ এটা নিয়ে এক্স্যাক্টলি আসতে পারবো উই উইল বি ইনশাল্লাহ। কামিং আপ ইনশাল্লাহ ভেরি বাট শর্টলি। ইটস হুম ডেফিনেটলি, মানে হুম আমি কমপ্লিটলি অ্যাসিউরিটি দিয়ে বলতে পারি যে হেভেন ক্যান ওয়েট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিলিজেস ইন ফ্রেডরিক মল। ফ্রেডরিক মোর অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি। এবং আমি বলবো যে অ্যাজ অফ নাও এখন পর্যন্ত আমি যতগুলো ফ্রেডরিক মল ট্রাই করছি, ফ্রেশার সাইডে এটা টপ থ্রিতে থাকবে। হ্যাঁ, টপ থ্রি ফ্রেশ রিলিজ যদি বলি ফ্রেডরিক মলের, তাহলে হেভেন ক্যান ওয়েট সেখানে থাকবে। সো আজকে এতটুকুই, আমরা ইনশাল্লাহ এরপর আরেকটা রিভিউ করব। হ্যাঁ, সো আপনারা ফলো করবেন পারফিউমোলজি। একটু হিন্ট দিয়ে দেই, হুম ওটা হচ্ছে ডিজাইনার ওয়ার্ল্ডের ওয়ান হ্যাঁ, অফ দ্য গ্রেটেস্ট ফেমাস এবং গ্রেটেস্ট। গ্রেটেস্ট পারফিউম, যেটার একদম নিউ রিলিজ পারফিউম হচ্ছে, নামটা তো মুখ দিয়ে এসে পড়তেছে বারবার, বাট বলবো না। হুম ওটা দেখার জন্য নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ থাকেন। সো থাকেন। থ্যাংক ইউ তারেক ওয়ান্স এগেন। তুমি আবার আমার পকেট খালি করার একটা ব্যবস্থা করে দিলাম। হয়তো বা আমাকে ওয়েট করতে হবে কিছুদিনের জন্য, যে হেভেন ক্যান ওয়েট একটু অ্যাভেলেবেল হোক, হ্যাঁ, হয়তো এটা ও আমার কালেকশনে নিয়ে নিতে হবে। ইভেন হুম, দিস ইজ দ্য ফার্স্ট পিস ইন বাংলাদেশ, তাই না? বাংলাদেশের ফার্স্ট পিস আচ্ছা, এটা তুমি প্রবাবলি। কোথা থেকে নিছো এটা? এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের ওয়ান অফ দ্য রিনাউন্ড পারফিউম পেজ আছে, ইউএসবি, ইউকে শপিং ফ্রম রাইট বিডি। রাইট। হুম আমাদের ইরফান হুম ভাই হুম আমাকে এটা এনে দিয়েছেন। অ্যান্ড প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট পিস ইন বাংলাদেশ, যেহেতু আমরা দেখিনি এখনো আমাদের রাইট। কমিউনিটি গুলোতে হুম হুম পারফিউমের। হুম সো ওইভাবে বলা যায় ইনশাল্লাহ। এক্সেলেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ। প্লিজ তারেকের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আন্টির জন্য দোয়া করবেন, এবং পারফিউমোলজির সাথে থাকবেন। সো কিপ লাভিং পারফিউমোলজি। কিপ স্মেলিং গুড। Yeah. আল্লাহ হাফেজ। Allah Hafiz.